আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শের শাহরুখ ইউটিউব চ্যানেলে। আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে এসে একজন ভাইয়াকে পেয়ে গেলাম যিনি প্রিন্স মুভিটা দেখে বের হয়েছেন, আমাদের মেগাস্টার শাকিব খানের। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিন্স মুভিটা আপনার কাছে কেমন লাগলো? ভালো ছিল, তবে আরো ভালো হতে পারবে আমাদের বাংলাদেশের মুভি। আচ্ছা মোটামুটি সব মিলাই ভালো ছিল। এটা মেবি ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড আচ্ছা। পার্টের জন্য অপেক্ষায় থাকলাম। আচ্ছা স্টোরিটা ভালো ছিল, সবই মোটামুটি ভালো ছিল। তবে যেই আমরা বাইরের দেশের মানে ইন্ডিয়ান মুভি বলি বা বলিউড হলিউড মুভিগুলো বলি, ওইগুলা তুলনায় হিসাব করলে আরও উন্নত করতে পারবে। মুভিটার শুটিং মেবি যত সম্ভব কলকাতাতে হয়েছে, ঠিক আছে, যতদূর দেখে বুঝলাম। আরও ভালো করা যেতে পারে, এতে বাংলাদেশের মুভির এইটা মানে মানুষ পছন্দ করবে। এখন যে আমি যে ক্রাউড দেখতে পাচ্ছি, এটা হয়তো আরও বাড়বে যদি মুভির কোয়ালিটিটা আরও বেটার করা যায় তাহলে। আমাদের মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স কেমন লাগলো? উনি তো মেগাস্টার, এমনি তো ওনার নাম না, ওনার পারফরমেন্স অবশ্যই ভালো। সেই ক্ষেত্রে লুকটাও ভালো ছিল, বর্তমানে এরকম লুক চলছে, তো সব মিলায় ঠিক ছিল। ওনার ব্যাপারে বলার কিছু নাই। আচ্ছা, আমরা চারদিকে একটু শুনতে পাচ্ছি যে আমাদের মেগাস্টার শাকিব খানের বিগত যে মুভিগুলো, জি। তুফান, তাণ্ডব, বরবাদ, হ্যাঁ। প্রিয়তমা, সেগুলোর তুলনায় প্রিন্স একটু মানে লো, হ্যাঁ, একটু এরকম অনেকেই বলছে আর কি। হ্যাঁ, আমি একটু বলছি না, এটা অনেকেই বলছে। আমার সাকিবিয়ানরা কেউ মাইন্ড হয়। করবেন না। না, না। আপনার এক্ষেত্রে আসলে বক্তব্যটা কি? হ্যাঁ, আমি প্রিয়তমাটা দেখছি, ওইটা ভালো ছিল। এই যেটা অ্যানিমেশন বা যেরকম ইটা বলে আর কি, এটা একটু বোঝা যাচ্ছিল আর কি। VFX এর হ্যাঁ, কথা VFX, যেটা বলা হচ্ছে। VFX এটা বন্দুকের গুলি, তারপরে বেশ কিছু জায়গায় এটা লক্ষ্য করা যাচ্ছে। জি। ওই মুভি চলাকালীন গাড়ির পিছনে দৃশ্যগুলো বাংলাদেশের দেওয়ার চেষ্টা করছে, বাট এগুলো একদম। মেলেনি। আচ্ছা আচ্ছা তো এই বিষয়গুলো আরেকটু মানে নিখুঁতভাবে করলে মুভিটা আরো বেশি ডিটেলস আমরা বুঝতে পারতাম। আচ্ছা, শাকিব খানের যে নেক্সট একটা নতুন মুভি আসছে কোরবানি ঈদের, রকস্টার নাম শুনেছেন কি? না না, আমার শোনা হয়নি। আচ্ছা, ওনার নেক্সটে ওনার এই বার্থডেতে অ্যানাউন্সমেন্ট হয়েছে রকস্টার। এখানে উনি একজন মিউজিশিয়ানের ক্যারেক্টার আর কি প্লে করবেন। তো আপনার কি সবসময় শাকিব খানের মুভি দেখা হয় নাকি অন্যান্যদের মুভিও দেখেন? না, সব সময় দেখা হয় না। বাংলাদেশের মুভি বর্তমানে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, এই জন্য আর কি দেখা হচ্ছে। এর আগে প্রিয়তমাটা দেখছিলাম, আর এখন এটা দেখলাম। আচ্ছা, এবার ঈদে যে আরো 4-5টা মুভি মুক্তি পেয়েছে, দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, এগুলোর মধ্যে কোনটা দেখার ইচ্ছা আছে কি? হ্যাঁ, দমটা দেখার ইচ্ছা আছে। দমটা দেখার ইচ্ছা আছে, কারণ কি? আপনার নিশ্চয় অভিনয় ভালো লাগে। হ্যাঁ, ওর অভিনয়টা ভালো লাগে, আর হচ্ছে শুনছি যে দমটা ভালো হয়েছে, এই হিসাবে দেখার ইচ্ছা আছে। কিন্তু আমরা তো একটা জিনিস দেখি ভাইয়া, যারা শাকিব খানের মুভি দেখে তারা আফরান নিশোকে একেবারেই দেখতে পারে না, পছন্দ করে না। আমার শাকিব খানের বলে থেকে নাটক আফরান থেকে নিশো আসছে, কি অভিনয় করবে, এরকম একটা কথা না, না, বলে। আমার শাকিব খানের থেকে আপনার নিচকে বেশি পছন্দ। আচ্ছা তবে আচ্ছা, কাউকে করি না যে কম এ বেশি, এরকম কিছু না। যে যার যার জায়গায় বেস্ট আর কি। তবে শাকিব খান মুভির জন্যই বেস্ট। আর আপনার নিশোটা তো এখনো পর্যন্ত দেখিনি, ওটা দেখলে বুঝতে পারবো যে কেমন হয়েছে মুভিটা। আচ্ছা আচ্ছা, আফরান নিশোর যে নাটকগুলো, ওখান থেকেই কি আপনার এই জিনিসটা মানে ফিল হয়েছে যে উনি একজন ভালো অ্যাক্টর, হ্যাঁ, নাকি ওনার যে বিগত 2টা মুভি আছে সুরঙ্গ, দাগি, ওই মুভিগুলো কি দেখা হয়েছে? না না, আমার মুভিটা আপনার নিশোর আমি এই দেখি, নাটকই দেখি, এই পর্যন্ত মুভি দেখা হয়নি। বাংলা মুভি খুবই কম দেখি, তাও যেগুলো পপুলার হয় এগুলা মোটামুটি দেখা হয়। আচ্ছা আচ্ছা, এমনিতে বর্তমানে যদি আপনার কাছে জানতে চাই আপনার পছন্দের নায়ককে বা নায়িকাকে বর্তমানে বা তো- অভিনেতা অভিনেত্রী কারা, হ্যাঁ, যদি একটু অভিনেতা বলতেন। অভিনেত্রী বললে এখন হচ্ছে নায়িকা ভালো লাগে, হচ্ছে আপনার নাটকের যেই এই আছে তটিনী আছে, আচ্ছা। তটিনীকে ভালো লাগে। আর হচ্ছে নায়কের মধ্যে আপনার নিশো আর অপূর্ব। নাটকের মধ্যে যারা যারা কাজ করছে, এই যে তটিনী বলি, কেয়া পায়েল বলি, আরো অনেকেই যারা আছে, আপনি কি চান যে তারাও ফিল্মে আসুক বা ফিল্মে কাজ করুক এরকম? চাই বলতে আমার মনে হয় না তারা ফিল্মে আসলে খুব ভালো করতে পারবে, কারণ হচ্ছে নাটকের জন্যই তারা ঠিক আছে। বেস্ট। হ্যাঁ, তাসনিয়া ফারিনকে মুভিতে আমার খুব একটা ভালো লাগে না। আচ্ছা। মুভিটা দেখলাম হুম। প্রিন্স, মুভিতে খুব একটা মানে না। আরেকজন যে কলকাতার নায়িকা ছিলেন জ্যোতির্ময় হ্যাঁ। কুণ্ডু, ওনার নাম, হ্যাঁ। ওনার অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ, ওনার অভিনয়টা ভালো ছিল, তবে ঢাকাইয়া ভাষায় কিছুটা কথা বলতে চাইছে, মেলেনি আর কি, আর একটু বেটার হতে পারতো। আচ্ছা, অভিনয় পুরো ঠিক ছিল। পুরো মুভিতে কোনো জায়গায় কি বোরিং ফিল হয়েছে, যে না দেখতে দেখতে মনে হচ্ছে যে একটু বোর ফিল করছে বা এরকম? আমার বোরিং ফিল তেমন একটা হয়নি। নেক্সট আরেকটা পার্ট আছে, ওটা নিয়ে একটু আগ্রহ আছে আর কি, যে নেক্সট পার্টে কি হয়। সো প্রিন্স 2 যদি আসে তাহলে অবশ্যই দেখতে আসবেন ফ্যামিলি নিয়ে। চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ ঠিক আছে। সো মাচ।